আমাদের পুত্রের কি দিব্য রূপ, তাই না দেবকী? তোমাকে স্পর্শ করে তোমার ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, এখন তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সুন্দর ভবিষ্যৎ গড়ার বাসনা জেগেছে। আমি জানি না দেবকী তুমি স্বপ্নে কি দেখেছ, কিন্তু এইটুকু বুঝতে পেরে গেছি যে এই বালক সাধারণ নয়, এ তো দৈব, অত্যন্ত দৈব বালক। কাঁদছে না কেন আর্য? আমাদের সন্তান সুস্থ আছে দেবকী, এবার আমাদের এটা ভাবতে হবে যে ওকে বাঁচিয়ে কিভাবে রাখবো। মনে হয় এই জন্যই যশোদা ওই পীতাম্বর পাঠিয়েছিল, আমার অষ্টম পুত্রের সুরক্ষার জন্য। আর্য, ওই বস্ত্র কোথায়? আমার পূর্ণ আস্থা আছে, ঈশ্বর সব ভালো করবেন। আমার তো এটা নিয়েই চিন্তা হচ্ছে যে এই পুত্রকে কিভাবে কংসের কুনজর থেকে দূরে রাখবো। দেখবে প্রভু, কি করে শেষনাগ তার প্রভুর বাল্যরূপকে মথুরা থেকে গোকুলে নিয়ে আসার ব্যবস্থা করে। যে সকলকে রক্ষা করার জন্য জন্ম নিয়েছে, সে আমাদেরও পথ দেখাবে আর্য। মহারাজ কংসকে ঘুম থেকে উঠাও, ওনাকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে হবে, তাড়াতাড়ি। দেবকী, সমস্ত প্রহরী আর দাইমা অজ্ঞান হয়ে পড়ে আছে। কে জানে এখানে কি হচ্ছে। এটাই তো সংকেত যে আমাদের পুত্র সত্যিই দৈব। আর ওই কংসের বিনাশ করবে। আর্য, আপনি তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান। কিন্তু আমি একে কোথায় নিয়ে যাব? আমাদের এই পুত্রকে যশোদার কাছে দিয়ে দিন। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। নন্দ আর যশোদার কাছে আমাদের এই সন্তান সুরক্ষিত থাকবে, আর ওখানে কেউ এর জন্মের খবর জানতেও পারবে না। নিজের সন্তানের থেকে দূরে থাকতে হলে প্রতিটি মায়েরই কষ্ট হয়, কিন্তু তুমি তো আশার আলো, আর আশাকে
আনন্দের সাথে বিদায় জানাতে হয়। আমার সৌভাগ্য, এবার আমি আমার নারায়ণের ছোট্ট চরণগুলি স্পর্শ করতে পেরে নিজেকে ধন্য মনে করব। আপনি খুব ভালো ভেবেছেন, কিন্তু এটা কি করে সম্ভব হবে ইন্দ্রদেব? উনি তো আমার জলের ভিতরে প্রবেশ করে ওনার নিজের গন্তব্যে পৌঁছবেন। সেই জন্য সবার আগে ওনার চরণকে জল দিয়ে ধুয়ে আমি সবচেয়ে বেশি পুণ্য অর্জন করব। আপনি হয়তো ভুলে যাচ্ছেন দেবী যমুনা, আমি হলাম দেবরাজ ইন্দ্র। ভালোভাবেই জানি যে আপনি দেবরাজ ইন্দ্র, কিন্তু নারায়ণ উনি তো সবার কল্যাণের জন্য অবতার সৃষ্টি করলেন। সেই জন্য আপনার কাছে অনুরোধ দেবরাজ, যে এই সৌভাগ্য শুধু আমারই প্রাপ্তি হওয়া উচিত। আমি আমার নারায়ণের ছোট্ট চরণগুলি স্পর্শ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠছি। আমি আর নিজেকে আটকাতে পারবো না। তাহলে আপনিও আমাকে ক্ষমা করবেন দেবরাজ, কারণ আমিও আপনার মতো ওনার চরণ স্পর্শ করার প্রবল চেষ্টা করব। এই ছোট্ট পুত্রকে নিয়ে আমি কি করে পার করব এই বিশাল জলধারাকে? আমি আপ্রাণ চেষ্টা করব। যদি এই জলধারাকে অতিক্রম করতে গিয়ে আমার প্রাণও দিতে হয়, তাও আমি দেব।